অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। অ্যাট লাস্ট গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে অনেক দিন বাদে ব্লগ শুরু করছি। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো বহুদিন ধরেই ইচ্ছে ছিল যাওয়ার, আমরা প্রতি বছরই একবার করে যাওয়ার চেষ্টা করি। তো এবছরে নানান রকম কাজ বলো, শরীর বলো, সব কিছু দেখে শুনেই মনে হলো যে বছরের অন্তত শেষে যাই, আগে যেতে পারিনি। তো আজকে পরিবারের সবাই মিলে, মানে আমরা চারজন একসাথে, আর সাথে হচ্ছে কাকিমণিরাও যাচ্ছে আমাদের সাথে। তো তোমরা ব্লগে পুরোটাই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখন আমরা বেরোচ্ছি। আর হ্যাঁ, গোপু সোনাকেও কিন্তু নিয়ে যাচ্ছি। আর গোপু সোনা কিন্তু তারাপীঠ থেকেই এসেছিল, সেটা তোমাদেরকে আমি শর্টসে বলেইছিলাম যে বাবা তারাপীঠ থেকেই গোপু সোনাকে নিয়ে এসেছিল। তো আজকে গোপু সোনাও আমাদের সাথে তারাপীঠে যাচ্ছে মায়ের পুজো দিতে। এই হচ্ছে আমাদের গোপু সোনা, দেখতে পাচ্ছ শীতকালের জামা কাপড় পরে বসে পড়েছে। আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার গোপু সোনার ড্রেসটা কেমন হয়েছে। আর তার সাথে ম্যাচিং টুপিও পরে নিয়েছে, একদম সাজুগুজু করে রেডি তারাপীঠ যাওয়ার জন্য। গোপু সোনা রেডি। আজকে গোপু সোনাকে সকাল সকাল স্নান করিয়েছে মামনি। ঘরের ঠাকুর সকাল সকাল স্নান খাওয়া সবাই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তুমি গোপুর সাথে ম্যাচিং করিয়েছো না ড্রেসটা নিজে? গোপুর সাথে ম্যাচিং, গোপু সোনার সাথে আজকে ড্রেসটা ম্যাচিং হয়েছে আমার। বাহ, খুব ভালো। এখন আমরা লাগেজ তুলছি গাড়িতে, ভাবি সব লাগেজগুলো গাড়িতে রাখছে। ও বাবাও রেডি হয়ে চলে এসেছে নিচে। সো উই আর রেডি টু গো। জাস্ট গাড়ি থেকে নামলাম এখন। আমরা এখনো তারাপীঠে পৌঁছইনি, আমরা এখন একটা ধাবাতে জাস্ট নেমেছি। একটু খিদে পেয়ে গেছে সবারই, যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তো মানে ধরে নাও 7:45 নাগাদ বেরিয়েছিলাম, ঠিক আছে আমরা। আর এখন বাজে হচ্ছে 11:15। 4 ঘন্টা পৌঁছে গেছি। 4 ঘন্টা এখানে পৌঁছে। এই ধাবাটা বহরমপুরের কাছাকাছি। হ্যাঁ, বহরমপুর ক্রস করে গেছি, বহরমপুর ক্রস করে একটা হাইওয়ের উপরে। হ্যাঁ, এখন এই পাপ্পুদা ধাবাতে নেমেছি। এটা আমাদের ফার্স্ট টাইম, আমরা কখনো এখানে আসিনি। তবে রাস্তাটা ভীষণ ভালো। আমরা বিরাটির রাস্তাটা ধরেছিলাম, খুব ভালো রাস্তা আর পরিষ্কার পরিচ্ছন্ন, জ্যামটাও বেশি হয় না। অ্যান্ড খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি বলতে পারো। তা এখন চলো দেখা যাক কি খাওয়া দাওয়া করি না করি, সবার সাথেও তোমাদের দেখা করাই। তার মানে ভালোই করেছে আলুর পরোটাটা। মামনি আর বাবা বেশ ভালোভাবে আলুর পরোটা তরকা খাচ্ছে। মন্দিরে চলো, তারপর তোমাকেও নেব। ভাবি কেমন খাচ্ছ? তরকাটা দেখো ভালোই লাগছে। বাবা খাওয়া হয়ে গিয়ে এখন লিমকা হজম করার ওষুধ। না না, কাকিমণি তুমি এখন কি খাচ্ছ? সঙ্গে সঙ্গে কফি। এই যে ভাইয়া, তোমার ধাবায় এসছি কিন্তু, তুমি যা রেকমেন্ড করেছিলে। শিলিগুড়ি, হ্যাঁ 4টের মধ্যে ঢুকে যাবে। সকালে রুটি আর পনির খাচ্ছি। সকালে জেনারেলি তো মুসলি বা কর্নফ্লেক্সই খাই, অনেকদিন বাদে রুটি খাচ্ছি, বেশ ভালো লাগছে সকালের টিফিন। এই আমরা রামপুরহাটের রাস্তা দিয়ে তারাপীঠের মন্দির যাওয়ার রাস্তায় ঢুকে পড়লাম, আর একটুখানি আমাদের হোটেল। এবার হোটেলে ঢুকবো। at last
এসছি। এইটা হলো হোটেলটা, এটার নাম হচ্ছে হোটেল সম্ভাবনা, মন্দিরের থেকে কাছেই। আর চলো আমি তোমাদের এবার দেখাই রুমটা আর হোটেলের ভেতরটা। এখানে গাড়ি রাখারও ভালোই জায়গা আছে, আমাদের গাড়িগুলো এখানেই পার্ক করে দিয়েছি। ওয়েলকাম ড্রিঙ্ক এখানে দিয়েছে, বেশ ভালো রিফ্রেশিং লাগছে, এত গরম থেকে এসেছি। হোটেলে ঢোকার সাথে সাথেই আমাদের সবাইকে এইভাবে উত্তরীয় পরিয়ে আমাদের ওয়েলকাম জানালো। এটা খুব ভালো একটা লাগলো এদের গেস্টার, আমার খুব ভালো লেগেছে এটা। এই হলো আমাদের রুম সেকেন্ড ফ্লোরে। রুমটা বেশ বড়, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এই যে টিভি ক্যাবিনেটে গোপুসোনাকে বসিয়েছি, ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন আর স্পেশিয়াস। আমরা আমাদের ফ্লোরের ফার্স্ট রুমটাই নিয়েছিলাম। অ্যাটাচড ব্যালকনিটা দিয়ে পুরো মেন রোডটা দেখা যাচ্ছে। রুমে ঢুকেই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একবারে স্নান করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ শাড়িটাও পরে নিয়েছি চটপট করে। হ্যাঁ, তো যা লাগছে লাগছে, এখন আর সময়ও নেই বেশি সাজগোজ করার। যতটুকু পেরেছি মানে নিয়ে এসেছি তাড়াহুড়োর মধ্যে, সেইটুকুই নিয়ে সেজেগুজে নিয়েছি। এখন যাব মন্দিরের দিকে, তো সবাই রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি মন্দিরের দিকে। তোমাদের বারান্দা থেকে তো দেখেই নিয়েছো, বারান্দাটা খুব সুন্দর, তাই আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি, বেশ হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো চলো দেরি না করে চলে যাই মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার জন্য দুটো টোটো নিয়ে নিলাম। সামনের টোটোতে মামনি, বাবা, কাকিমণি, কাকুমণি আছে, আর আমি, বাবি আর ভাইয়া আরেকটা টোটোতে যাচ্ছি। গল্প করতে করতে আমরা বিশাল মজা করতে করতে মন্দির যাচ্ছি। টোটো থেকে নেমে এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দির কাছেই চলে এসেছে, অনেকটাই ফাঁকা আছে। বাইরেটা দেখে যতটা ফাঁকা মনে হচ্ছিল, ভেতরে ঢুকে দেখছি না, লোক আছে, কিন্তু মোটামুটি ভালোই লোক আছে। ওই তো খাতা, এই যে এর উপর নিয়ে এসছো, মালা নিয়ে এসছো? আমরা এখানে এখন কিছুক্ষণ অপেক্ষা করছি, কারণ ঠাকুরমশাই আমাদেরকে একটু ওয়েট করতেই বলেছে, যেহেতু ভেতরে মোটামুটি ভিড় আছে, তাই এখন ফটো তুলছি আর ভিডিও বানাচ্ছি। 15 মিনিট ধরে অপেক্ষা করে অবশেষে মায়ের গর্ভগৃহে আমরা ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই। চেষ্টা করি প্রতি বছরই একবার করে তারাপীঠ আসার, কিন্তু এই বছরে অনেকটাই দেরি হয়ে গেল। তবু বছরের শেষে যে মায়ের কাছে আসতে পেরেছি, ভালো করে মায়ের দর্শন করতে পেরেছি, এটাকেই নিজেদের সৌভাগ্য বলে মনে করি। আমাদের এটাই মনের শান্তি যে আমরা মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে ছুঁয়ে প্রণাম করতে পেরেছি। আর জানো তো, আমরা মায়ের জন্য যে শাড়ি আর জবার মালাটা নিয়েছিলাম, সেগুলোই ঠাকুরমশাই মাকে পরিয়েছিলেন। এত সুন্দর করে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে পুজো দিলাম যে আমাদের মনটা ভরে গেল। পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে দেখছি এখনো প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে। কে বলবে যে বেলা 3:30 বাজে এখন। সত্যি প্রসাদ পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আজকের পুজোটা খুব ভালো করে দিতে পেরেছি। হ্যাঁ, আর প্রসাদ খেতে আমার তো খুব ভালো লাগে। পুজো দিয়ে এসে এখন জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, জাস্ট জামাটা চেঞ্জ করে নিয়েছি, শাড়িটা ছেড়ে ফেলেছি। এবার এখন যাচ্ছি সবাই মিলে একটু খেতে, যেহেতু লাঞ্চ তো করিনি, তাই একটু অল্প একটু সবাই একটু খেয়ে নিই, যেহেতু খিদেও পেয়ে গেছে। আমরা নিয়েছি প্লেন ভাত, পাতলা মুসুরির ডাল, আলু পেঁয়াজ ভাজা, পোস্তর বড়া, আলু পোস্ত আর মাছ ভাজা। রেস্টুরেন্ট পুরো খালি, আমরা ছাড়া কেউই নেই, আর আমরা জমিয়ে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়ার প্ল্যান করছি।
খাওয়া দাওয়া করে বড় একটা ঘুম দিয়ে মামনির রুমে এসে দেখছি বাবা মাটন নিয়ে এসেছে বাইরে থেকে। সবাই জমিয়ে গল্প করছে আর ভাত দিয়ে মাটন খাচ্ছে। কেমন লাগছে ফুচকাই? খাইনি, খাই ভালোই হবে মনে হচ্ছে। আর আমি না বাইরে গিয়ে খুব একটা বেশি মাটন খাই না, তাই আমি চাইনিজই অর্ডার করেছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রাতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই তখন আর কন্টিনিউ করতে পারিনি। এখন জাস্ট সকালে আমরা ঘুম থেকে উঠলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো এখন যাওয়া যাক একটুখানি মামনির ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতে। আমরা নিয়েছিলাম হচ্ছে ক্লাব স্যান্ডউইচ আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, ডিম সেদ্ধ আর পোচ। এবার জাস্ট বেরোবো সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে। তা এখন একটুখানি রোদ পোয়াতে এসছি। আসলে কি বলতো, মন্দিরে তো গপ্পু সোনাকে নিয়ে যেতে পারিনি, তাই আজকে ভাবলাম যে এত সুন্দর রোদটা উঠেছে, শীতের রোদ, তা আমাদের এখানে একটা খুব সুন্দর মানে হোটেলের সাথে একটা লন আছে, ঠিক আছে। আগের বছর যখন এসেছিলাম এই লনটা অতটা ভালো করে ঘুরিনি, তা আজকে গপ্পু সোনার জন্য দেখলাম এই লনটা বেশ পারফেক্ট ফটো তোলার জন্য, আর ও একটু রোদ পোয়াতে পারবে। এবার দেখাচ্ছি তোমাদেরকে গপ্পু সোনাকে, কি সুন্দর লাগছে দেখ। এই দেখো গপ্পু সোনাকে রোদ পোয়াচ্ছে মামনির সাথে। মামনি আজকে রোদটা খুব ভালো দিয়েছে বলো? আজকে খুব রোদ, এখন দুপুরে বাড়ি ফিরবে, ওই জন্য গপ্পু সোনা সোয়েটার পরেনি। হ্যাঁ, আর কালকে যেমন পঞ্চু পরেছিল, আজকে দেখো আজকে পুরো একদম এমনি জামা কাপড় পরে নিয়েছে। এই যে গপ্পু সোনা বসে আছে, একটা জেমসের প্যাকেট নিয়ে বসে আছে আমার। আজকেও সবাই মিলে ঠিক করলাম যে বাড়ি যাওয়ার সময় আজকে লাঞ্চটা আমরা পাপ্পুদা ধাবাতেই করব, যেহেতু খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে আমাদের। বাবা কি নিয়েছো? আমি নিয়েছি হাফ রুটি, ডিম অমলেট, ডাল ফ্রাই, আলু ভাজা। অপূর্ব। বাহ, মামনি কি নিয়েছো আজকে? সেম আইটেম, বাবার যে আইটেম, তার সাথে অমলেট। দেখে তো ভালো লাগছে। হ্যাঁ, ডাল ফ্রাইটাও বেশ ভালো লাগছে দেখে। হ্যালো মহারাজ, কি নিয়েছো? ফ্রাইড রাইস, বাটার চিকেন। ভালো লাগছে? খাচ্ছি তো, শুরু করলাম, খেয়ে বলছি বাকিটা। ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানেই শেষ করছি তারাপীঠের ভ্লগ। আশা করছি তোমাদের ভ্লগটা খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নেক্সট ভ্লগে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।